এখন আমরা জীবদেহের গঠন নিয়ে আলোচনা করব। অনেকে বাড়ি তৈরির সঙ্গে মানব জীবদেহের গঠনের তুলনা করেন। আমরা সবাই জানি বাড়ি তৈরি হয় ইট দিয়ে। একের পর এক ইট সাজিয়েই একটি বিশাল বাড়ি তৈরি করা হয়। তেমনি মানবদেহ তৈরি হয় কোষ দিয়ে। একের পর এক কোষ যুক্ত হয়ে তৈরি হয় আমাদের এই সুন্দর মানব শরীর। তাহলে বাড়ির ক্ষুদ্রতম গঠনগত অংশ যেমন ইট, তেমনি জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক হলো কোষ। তাহলে কোষ কাকে বলে? এই প্রশ্নের উত্তরে তো আমরা বলতেই পারি, কোনো জীবদেহের গঠনগত ও কার্যগত ক্ষুদ্রতম একক হলো কোষ। এই কোষ এতই ছোট বা ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। কোষ দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি। আমরা জানি একটা বাড়িতে অনেকগুলো ঘর থাকে। তার মধ্যে কোনো ঘর আমরা রান্নার কাজে ব্যবহার করি, আর তার নাম হলো কিচেন। আবার কোনো ঘর আমরা শোয়ার কাজে ব্যবহার করি, এই ঘরের নাম দিয়েছি বেডরুম। তেমনি আমাদের জীবদেহের এক এক অঙ্গ এক এক রকম কাজ করে। আমরা রোজ যে খাদ্য গ্রহণ করি সেটি হজম করতে সাহায্য করে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত। পাকস্থলীকে ইংরেজিতে আমরা স্টমাক বলি, আর ক্ষুদ্রান্তকে স্মল ইন্টেস্টাইন বলি। আবার আমাদের শ্বাসবায়ু নেওয়া ও ছাড়ার জন্যে আছে ফুসফুস। ফুসফুসকে ইংরেজিতে বলে লাং। আমাদের দেহের রক্ত সঞ্চালনে সাহায্য করে হৃৎপিণ্ড, যাকে আমরা ইংরেজিতে বলি হার্ট। আর উদ্দীপনা গ্রহণ ও উত্তেজনায় সাড়া দিতে আমাদের সাহায্য করে মস্তিষ্ক। এই মস্তিষ্ককে আমরা ইংরেজিতে বলি ব্রেন। দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে বের করে দেয় বৃক্ক, যাকে ইংরেজিতে বলে কিডনি। আজ ভিডিও এখানেই শেষ করছি। চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে।